আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, বাগেরহাটের জেলা প্রশাসক এবং আসন্ন নির্বাচনের রিটার্নিং অফিসার, এখানে উপস্থিত বিশেষ অতিথি বাগেরহাটের পুলিশ সুপার, উপস্থিত জেলা নির্বাচন কর্মকর্তা, উপস্থিত জেলা তথ্য অফিসার সহ বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মসজিদের মাননীয় খতিব এবং এখানকার ইয়াবৃন্দ যারা আছেন সহ গণমাধ্যম থেকে আগত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন এবং শুনছেন একই কথার পুনরুক্তি সকলের মাঝখান দিয়ে, এটা অপ্রয়োজনীয় ক্ষেত্রবিশেষে বিরক্তি করা হয়। তো বিরক্তিকর যাতে না হয় তার জন্যে আমার কথা আমি সংক্ষিপ্ত করব। এটা আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। প্রথমে আমি বলে নিই ওই দিনটা সম্পর্কে আমাদের জেনারেল পরিকল্পনার কথা। আপনার ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ঘরে ঘরে ভোট প্রার্থীরা যাচ্ছেন, অঞ্চলে অঞ্চলে যাচ্ছেন, তারা ভোট চাইছেন, এটা তাদের অধিকার এবং আপনি কাকে ভোট দেবেন এটা আপনার অধিকার। সেই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে তার জন্যে দায় এখানে নির্বাচন কমিশনের আওতায় আছে বর্তমানে সরকারি কর্মকর্তারা, যারা জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাদের। সেটা নিশ্চিত করা হবে বলে এর মধ্যেই এখানে উপস্থিত বাগেরহাটের পুলিশ সুপার এই প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি আশা করব তারা সকলে এইটা যাতে নিশ্চিত করতে পারেন আপনি যাকে খুশি ভোট দেবেন, এটা আপনার ইচ্ছা, যে কোনো মার্কায় যে কোনো ব্যক্তিকে, এটা যাতে কেউ ইয়ে করতে না পারে। দ্বিতীয় নম্বর, এখানে আরেকটা বিষয় আছে, গণভোট প্রসঙ্গ, যেটা নিয়ে আমার এত দূর থেকে এখানে ছুটে আসা। সেটা এবারের ঠিক নির্বাচনের সাথে সাথেই 2টা ব্যালট পেপার এবং 2টা ভোট দেওয়ার ব্যাপারটা এবারই প্রথম সংযোজনের আগে গণভোট হয়েছে, আলাদাভাবে হয়েছে। এই সম্পর্কে আমাদের 2জন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তা এর মধ্যেই আপনাদেরকে বলেছেন যে 5ই আগস্টে এদেশে একটা মানে বড় ধরনের পরিবর্তন হয়েছিল 2024 সনের। তখন ওই শূন্যতাজনিত কারণে কিন্তু আমার মতো যারা আছি আমরা, তাদেরকে নিয়ে আজকে একটু আগে আপনারা যাকে দেখলেন স্ক্রিনে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং তখন বিভিন্ন দল মত নিয়ে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে, প্রথমত বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কতগুলি কমিশন হয়। এই কমিশনগুলি সকল রাজনৈতিক দলগুলির সাথে ভবিষ্যতে দেশটা কিভাবে চলবে এ সম্পর্কিত কিছু ইয়ে করেন, যেটা জুলাই সনদ নামে পরিচিত। এই জুলাই সনদটা কি, সংক্ষেপে এখানে জেলা তথ্য কর্মকর্তা সবটাই বর্ণনা করেছেন, আমি এগুলি পুনরুক্তি করতে চাচ্ছি না। আমি শুধু বলবো যে জুলাই সনদটা হচ্ছে আগামী দিনে দেশ কিভাবে চলবে। সেক্ষেত্রে এটা যেহেতু সকলের সম্মিলিত প্রয়াস হয়েছে, সব রাজনৈতিক দলেরও এতে সম্মতি আছে, স্বাক্ষর আছে, আপনারা দয়া করে আমরা চাইব যে আপনারা হ্যাঁ মার্কায় আপনারা যাতে আপনাদের ভোটটা দেন, এটা আমরা চাইব, অনুরোধ করব। আর পাশাপাশি ওই দিনে আপনাদের যে ভোট, সেটা আপনি যাকে খুশি দেবেন, যে কোনো মার্কায় দেবেন, যে কোনো ইয়ে দেবেন, এই সম্পর্কে সরকারের কোনো ইয়ে নেই। যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের ইয়ে মানে আমরা মনে করবো যে ভবিষ্যতে দেশের শাসক হবেন। কারণ যেহেতু বলা হয়েছে আপনার দেশের চাবি আপনার হাতে, মানে এখানে 18 কোটি মানুষ কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক, এবং এই দেশটা আগামী 5 বছর কিভাবে চলবে বা পরবর্তী সময়কালে কিভাবে চলবে, এটা কিন্তু এই জুলাই সনদের যথাযথভাবে আপনাদের সমর্থন এবং পরবর্তীতে এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে। আর কারা চালাবে সেই সিদ্ধান্তটা দেবেন আপনারা।
আপনারা যাদেরকে আপনারা ভোট দেবেন তারাই চালাবে। সুদার্জি কথা, এর সম্পর্কে সরকারের বিন্দুমাত্র কোনো অবস্থান নেই, বিন্দুমাত্র কোনো ডিপার্চার নেই। আমাদের এখানে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে এর মধ্যে আমার কিছুটা আলাপ হয়েছে, আরও যেটুকু হবে। আমি 3টা জেলার মধ্যে সফর করবো, একটা জেলা অলরেডি আমি করেছি, আরও 3টা জেলা আজকে, আরও এটা ছাড়াও আরও একটা খুলনা করব, আগামীকাল করব, আপনার কুষ্টিয়া জেলা সফর করব। আমার একটাই যে থাকবে যে সরকারি কর্মকর্তারা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে, ঠিক গণভোটের ক্ষেত্রেও তাই করবে। আর গণভোটের ক্ষেত্রে আমার আবেদন যেটা আছে, এখানে আপনারা হায়ের পক্ষে ভোট দেবেন। তা আমার এখানে আপনারা অত্যন্ত বিশিষ্টজন আলেম ওলামারা আছেন, বিভিন্ন মসজিদে খতিবগণ আছেন, জনগণ আপনাদের কথা শুনে, জনগণ, আমরা কিন্তু মসজিদে শুক্রবারে গিয়ে খতিবের খুতবা আমরা শুনি, তো খুতবা তো আসলে ভাষণই, তো সেখানে আপনারা দয়া করে এটা সপক্ষে একটু বক্তব্য রাখবেন এবং সেটা সম্পর্কে আরও লিফলেট বা অন্য প্রচার মাধ্যমে যে জিনিসগুলি আপনারা পাবেন, এগুলি আমরা আশা করবো যে সকলের মাঝে আপনারা বিতরণ করবেন। এবং এর মাধ্যমে আমরা আগামীতে আমাদের দেশটা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং যোগ্য লোকরা যাতে পরিচালনা করতে পারেন, সেই দায়িত্বটা এখন আপনাদের হাতে। আমরা আশা করব সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন। আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। আপনারা আরও যে আছে, জোহরের নামাজের সময় কাছে আসছে, আমি আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কথাগুলি বললাম মনে আহ্বান জানিয়ে আপনাদের সকলে এখানে উপস্থিতির জন্যে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।